শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা বিয়ের ভিডিও নিয়ে চলে এলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা বেরিয়েও পড়েছিলাম, তো তারপর এসে আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে চাটা খেয়েছি, কারণ অনেকটা যেহেতু রাস্তা সেই কারণে। তারপরে এখন বেরিয়ে পড়বো, কারণ লগ্ন ধরার আছে। লগ্ন ছিল 10টা 8-এ, তো আমরা সেই মতন আর কি পৌঁছানোর চেষ্টা করছিলাম, আর পৌঁছেও গিয়েছিলাম। কারণ বেশি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বিদিশা রানীর বাড়ি বেশি দূর নয়। আর আমরা গাড়িতেও কিন্তু খুব মজা করতে করতেই গেছি। আর এটা তো হবারই, যেখানে সব ভাই বোনরা একসঙ্গে আছে সেখানে মজা হবে না, এটা কোনো কথার মধ্যেই পড়ে না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু বিদিশা রানীর বাড়ি পৌঁছেও গেছি। আর দেখতেই পাচ্ছ এখানে সবাই বাজি ফোটাচ্ছে, সবাই খুব আনন্দ করছে, ওদের বাড়ির লোক আমাদের বাড়ির লোক সবাই খুব खाली जा दी दे खाली আমাদের ঢুকতে দে খালি একবার বাবা সব দাঁড়িয়ে আছে দেখ সব দাঁড়িয়ে আছে দেখো দুম দাম করে দেবে দেখ আমাদের বুলেট বেরিয়ে গেছে তো বুলেট দাঁড়িয়ে আর দেখ ডন লোক সব দাঁড়িয়ে আছে সব ভাই সাহেব এটা কি রে কি একা টেকনোলজি নাকি দেখ দেখ দেখে বল বিপদ করিস না দাঁড়া 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 কালীতলা সামনে চলো কাকা এই কালীতলাটায় নামবো ডান সাইডে পড়েছে মনে হচ্ছে ভাই ডান সাইডে পড়েছে ঠিক আছে না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই বলি সে দেখতে পাবে দেখতে পেয়েছে আমাকে সব দাঁড়িয়ে আছেন চলে গিয়ে ব্যাস ব্যাস কি ভাববে কিসে ভাবনা চিন্তা রাতও খান সারা দিনে আমাদের হ্যারাসমেন্ট ওরা তিনজন হ্যাঁ বুঝতে পারছি বাবা ওই দেখ মোবাইলটা একটু তোর ছাড়তে হবে ছবি তুলবো একটা ছবি তুলবো হ্যাঁ বাবা গাড়ি বুলেট আছে না অটোমেটিক আমার আছে সব নোটিস হচ্ছে সবকা ক্লাস লাগে বাবা কোথায় নামবি তাছাড়া ঠিক আছে ভাই পেটে গুদগুদ করছে করছিল এখন আমি কই নাই ভাই পড়ার পরে আমি বলছি টোকোটা দিবি আমাকে এটা এই দিকে ঢুকবে তো না এই লাইটে দিবি এইদিকে পরে ঢুকবে এই দিকে ঢুকলে লাইট আছে একই ব্যাপার আপনি বেরাবেন আর নামক ঢুকবো না নামি আয় ভাই কই বুঝতে তো না না দাঁড়া আসো হ্যাঁ পুরো ঘুরে চলে যায়
বলছি ভিডিও তুলি বলছি ওই বাপি হ্যাঁ হ্যাঁ ওইটি জিজ্ঞাসা কর তারপরে তুমি দেখবে ঠেলা তো আমরা এখানে চলেও এসেছি, মানে বিদিশা রানীর বাড়ি চলে এসেছি, মানে আর কিছুক্ষণের অপেক্ষা। আর আমার তো সত্যি কথাই বলতে তর্স হয়েছিল না। সবার প্রথমে মনে হচ্ছিলো যে মেয়েটার মুখটা গিয়ে একটু দেখবো। খুব মানে কি বলবো, এক্সাইট ছিলাম যে কেমন লাগছে আমাদের বিদিশা রানীকে। আর সত্যি কথা বলতে আমাদের বিদিশা রানীকে রানীর মতনই লাগছিল, খুব মিষ্টি লাগছিল। হ্যাঁ ঠিক। আর এখানে আমার ছেলে আর ভাই এখানে বসলো, এখানে বর আসন করেছিল। তো ভাইকে আর ছেলেকে বসিয়ে আমি একটু গিয়েছিলাম বিদিশা রানীর সাথে দেখা করতে। তো চলো আমার সাথে তোমরাও দেখো যে আমার ভাইয়ের বউকে কেমন দেখতে লাগছে। আর তোমাদের সঙ্গে অরিজিনাল ভয়েসটা শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, কপিরাইট চলে আসবে সেই কারণে। তো এমনই আমরা দেখা করতে ব্যস্ত যে ভিডিওটা আমি ঠিক করে তখন করতে পারিনি, মানে ক্যামেরাটা ঠিক করে ধরিনি। আমার তখন মনেও নেই যে ক্যামেরাটা ঠিক করে ধরিনি। তো চলো এখন ভাইয়ের কাছে যাই, ছেলের কাছে যাই, কারণ ছেলে একটু নার্ভাস হয়ে গেছিলো যে তখন আর কি গাড়ি থেকে কোলে নিয়ে ওকে বড়াইজনের কাছে নিয়ে এসেছে। ও ভেবেছে হয়তো আমাকে নিয়ে কোথাও চলে যাচ্ছে, সেই কারণে। আর এখানে আমরা সবাই বরযাত্রীরা বসে আছি। আর কত সুন্দর এইখানটা ডেকোরেট করেছে দেখো। তখন দিতে পারে না। দেখুন আমার ফটো তোলা এত ইন্টারেস্ট করে দিতে হবে। মোবাইলে দেখছে। এখানে এখানে ক্যামেরায়, সবাই ক্যামেরায়, সবাই ক্যামেরায়। বলছি পিছন দিকে একটু সরবেন, এদিকে এদিকে তিনজনে বলছি আপনি এগিয়ে আসুন, এদিকে সবাই এদিকে। এক সেকেন্ড, স্মাইল। তো এখানে এখন আমরা সবাই মিলে একটু করে ছবি তুলে নিচ্ছি, কারণ এরপর আর সময় পাবো না, বিয়ে বসে যাবে। আর তারপর সবাই খাওয়া দাওয়া করে বাড়িও ফিরতে হবে, অনেকটাই রাস্তা। আর রাতও বাড়ছে, শীতের রাত, মানে বুঝতেই পারছো। আর তখন কিন্তু ভালোই ঠান্ডাটা ছিল। বিয়েবাড়িতে মেয়েদেরকে ঠান্ডা লাগে না, এটা ঠিক কথাই, কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাইকেই ঠান্ডা লাগে। আর আমরা কিন্তু সবাই একটু করে চাদর টাদর নিয়ে গিয়েছিলাম। তারপর তো খাওয়ার পরে তো কি বলবো, ঠান্ডা, বিশাল ঠান্ডা লাগছিলো। তার আগে পর্যন্ত কোনো ঠান্ডা লাগেনি। তো এখানে এখন ভাইকে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। তারপর ভাইকে নিয়ে যাবে ছাদনাতলায়। তারপরে কিন্তু বিয়ের যা যা নিয়ম আছে সেগুলো শুরু হবে। তো আমার এই ছোটো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও আমি এরপর করতে পারিনি, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। আমার ছেলে কিন্তু ঘুম পেয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, তাই থাকা হয়নি আর বিয়েও দেখা হয়নি। তবে আমার দাদা ছিল সোনুদা, তো ওর কাছ থেকে আমি যেটুকু ভিডিও পেয়েছি বিয়ে, সেটুকু তোমাদের সঙ্গে লাস্টে আমি শেয়ার করে দিচ্ছি। এই তো আর একদম একটা
ক্যান্ডিডেট ওইটাই বটে কি না বটে অনেকে বটে ফেলে দাও পানটা ফেলে দে পানটা ফেলে দে सुसु को चला ओम सिंदूरम ओम सिंदूरम नारीनां शोभाकरणं नारीनां शिरोभूषणं भर्त्री आयु धन वीर्धर्थं सिंदूरं प्रतिगृह्यता ओम सिंदूरं प्रार्थने शुभनाश